ছি, কি মানসিকতা। রইসুদ্দিন, আমি যদি আগে জানতাম তোর ছেলে এভাবে অপমান করবে তাহলে আমি আসতামই না। তাড়াতাড়ি বাড়ি আই বাবা, তোর আর বোন বাড়িতে নেই, একটা অমুসলিম ছেলের সঙ্গে পালিয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাই, সেই কত দিন থেকে তোমার সঙ্গে দেখা নাই। দিয়ে বাড়ির সব ভালো তো? আলহামদুলিল্লাহ, আমি আর আমার বাড়ির সবাই ভালো আছি। তোমার খবর কি ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, তোমার বাড়ির কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ল। তোমার বোন এখন কোন কলেজে পড়ছে ভাই? আরে ছি, তোমাকে বলাই হয়নি ভাই। তুমি যে কলেজে ভর্তি হয়েছ সেই কলেজে আমার বোনকে ভর্তি করেছি। ছি, তাহলে আমি যেটা ভেবেছিলাম সেটাই কি ঠিক? কি ঠিক? বুঝলাম না তো ভাই। আসলে ভাই, আমি কলেজে রোজ একটা মেয়েকে না একটা ছেলের সঙ্গে ঘুরে বেড়াতে দেখি। দেখতে অনেকটা তোমার বোনের মতন মনে হয়েছিল, কিন্তু আমি কনফার্ম ছিলাম না, বুঝলাম। কিন্তু এখন তোমার সঙ্গে কথা বলে আমি বুঝলাম যে হ্যাঁ, ওটা তোমার বোনই ছিল। কি বলছো ভাই? আমার বোনকে আমি কত বিশ্বাস করতাম, এইভাবে আমাদেরকে ঠকাবে? ভাই ভাই, মন খারাপ করিও না, বাড়িতে বুঝিয়ে বলো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আসছি এখন। হায় আল্লাহ, কি করব আমি এখন? যাই, আব্বাকে কি জানাই সব কিছু আমি এখন। আল্লাহ গো, কিছু একটা পথ বের করে দাও আল্লাহ। হ্যাঁ, কোথায় আছিস রে? হ্যাঁ, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় তো। আমে পোকা লাগছে, আমগুলো ঝরে যাচ্ছে, এগুলো দেখিস না তুই? একটু তাড়াতাড়ি আয়, কোনো ওষুধ টষুধ নিয়ে আসতে হবে। হ্যাঁ। আসসালামু আলাইকুম আব্বা, আপনার সঙ্গে একটা জরুরি কথা ছিল। হ্যাঁ, একটু ফোনটা ধর তো, হোল্ড কর। হ্যাঁ বল, কি এমন জরুরি কথা? আব্বা, তুমি কি আমার বোনের খবর নিয়েছো? সারাদিন কি করে, কার সঙ্গে ঘুরছে? কেন, কি করেছে আমার মেয়ে? আপনি জানেন, আমি এক্ষুনি একটা বন্ধুর সঙ্গে কথা বলে এলাম। সে কি বললো জানেন আপনি? আমাদের বোন নাকি কলেজে কোন একটা ছেলের সঙ্গে ঘোরাফেরা করছে। এই তোর জরুরি কথা? দুনিয়ায় 2024 চলছে, এখনো তুই পুরনো যুগে পড়ে আছিস? এখনকার মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশ কম না। আমার মেয়ে ছেলের সঙ্গে ঘুরেছে তো কি হয়েছে? তুমি এসব কি বলছো? তুমি না মুসলিম, তুমি কি দায়ুস সম্পর্কে জানো না? দায়ুসরা জান্নাতের গন্ধ পাওয়া তো দূরের কথা, আল্লাহ কিয়ামতের দিন তাদের দিকে তাকিয়েও দেখবে না। খুবই তো পটর পটর করছি। দায়ুস মানে কি রে? তুমি কি এই শেষ জুম্মায় ইমামের কথা শুনুনি? ইমাম সাহেব বললেন তো, যে ব্যক্তি তার অধীনস্থ মা, বোন, স্ত্রী এবং মেয়েকে পর্দার মধ্যে রাখতে পারবে না, সে ব্যক্তি দায়ুস। শোন, এইসব ইসলাম সাহাবীদের জন্য ছিল, আমরা এসব মানতে পারবো না। হে আল্লাহ, কিভাবে যে আব্বাকে বোঝাই, ইসলাম শুধুমাত্র সাহাবীদের জন্য ছিল না, ইসলাম শুধুমাত্র ইমামদের জন্য নাই, ইসলাম প্রত্যেকটা মুসলিমদের জন্য। মাশাআল্লাহ ভাবি, আপনার হাতে না জাদু আছে। চাটা যে এত সুন্দর হয়েছে বলে বোঝাতে পারবো না। দেখতে হবে কারবো এটা, চা ভালো হবে না মানে? চা তো ভালো হতেই হবে। এ তো বটেই। তো ভাবি, আজকে অনেক গল্প হলো, খুব ভালো লাগলো। এখন কাজ আছে, আমাকে যেতে হবে। আবার আসবো, এই চা কি ভোলা যায়? আবার আপনার হাতে চা খেতে আসবোই। চ চ চ। কি ব্যাপার আব্বা, বাড়ির মধ্যে থেকে তো আওয়াজ কেন আসছিল?
এই যে আমার বন্ধু, আমি আর তোর মা এই বন্ধুর সঙ্গে ঘরে আড্ডা দিচ্ছিলাম। কি বলছো আব্বা? তুমি তোমার বন্ধুকে নিয়ে আমার মায়ের সামনে গেছো, আবার একসাথে বসে গল্প করেছো? আব্বা, তোমার কি আল্লাহকে একটুও ভয় করে না? ছি, কি মানসিকতা। রইসুদ্দিন, আমি যদি আগে জানতাম তোর ছেলে এভাবে অপমান করবে তাহলে আমি আসতামই না। তোর এত বড় আসপদ্দা, তো আমার বন্ধুকে অপমান করিস? তোর মতো কুলাঙ্গারকে জন্ম দিয়ে আমার অপরাধ হয়ে গেছে। মাগো, আব্বা না হয় বুঝে না, তোমাকে তো আমি অনেকবার বুঝিয়েছি। শুধু বুরখা পরে বাইরে গেলেই পর্দা হয় না। যাদের সঙ্গে বিবাহ জায়েজ তাদের সঙ্গে আড্ডা মারা, গল্প করা থেকে বিরত থাকাও পর্দার অন্তর্গত। মা, মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির। আমার সেহরি, আমার ইফতার, আমার নামাজ তোমার জন্যে। আমার সেহরি, আমার ইফতার, আমার নামাজ তোমার জন্যে। বিনিময় ইলাহি। সালাউদ্দিন, তাড়াতাড়ি বাড়ি আই বাবা, তোর আর বোন বাড়িতে নেই, একটা অমুসলিম ছেলের সঙ্গে পালিয়ে গেছে। বাবা, এখন মনে হয় কেদার লাভ হবে না। যা হওয়ার তো হয়ে গেছে। বোনের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তুমি আর তাকে ফিরিয়ে আনতে পারবে না। তাহলে কি কোনো উপায় নেই আমার মেয়েকে ফিরিয়ে আনার জন্য? অনেক দেরি হয়ে গেছে। এখন আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। যখন উপায় ছিল তখন তোমাকে আমি অনেক বলেছিলাম, তখন তো তুমি আমাকে পাত্তা দাওনি। ছোট থেকে পাশ্চাত্য শিখায় নাচ গান তবলা শিখিয়ে আমার বোনকে মানুষ করেছো। তাও একটু চেষ্টা কর না বাবা, আমার মেয়েকে আমার জন্য একটু ভাবলো না। যে মেয়ে আল্লাহর কথা ভাবলো না, সেই মেয়ে তার নিজের বাবার কথা কেন ভাববে? এইটা আমি তোমাকে বুঝিয়েও পারলাম না এতদিন ধরে। আমি এখন বুঝতে পারছি রে বাবা, মেয়ে যদি পর্দাশীল না হয় মেয়ে তো জাহান্নামী হবেই হবে, তার বাপের ও দুনিয়া আখেরা সব ধ্বংস হবে। मोमिन मर्दों से कह दो कि अपनी नजरें नीची रखा करें और अपनी शर्मगाहों की हिफाजत किया करें। ये उनके लिए बड़ी पाकीज़गी की बात है, और जो काम ये करते हैं अल्लाह उनसे खबरदार है। और मोमिन औरतों से कह दो कि वो भी अपनी निगाहें नीची रखा करें और अपनी शर्मगाहों की हिफाजत किया करें।